অনেকদিন আগের কথা। চন্দনপুর রাজ্যের রাজা ছিলেন খুবই মহৎ হৃদয়ের অধিকারী। রাজার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না, তাই চন্দনপুর রাজ্যের প্রজারাও খুব সুখের সাথে বাস করত। একদিন চন্দনপুর রাজ্যের রানী সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন, কিন্তু সেই সময় রানী মারা গেলেন। রানীর মৃত্যুতে সমস্ত চন্দনপুর রাজ্যে শোকের ছায়া নেমে এলো। রাজাও ভীষণভাবে ভেঙে পড়লেন। মহামান্য রাজা, এভাবে যে রাজকন্যাকে রাখা যাচ্ছে না, ওর তো একজন মায়ের প্রয়োজন। কি করব বলো, আমার পক্ষে ওকে লালন পালন করা সম্ভব হচ্ছে না। ওকে দেখলেই আমার রানীর কথা মনে পড়ে যাচ্ছে। রাজা, আপনি অভয় দিলে আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলতে চাও? হুজুর, আপনি একটা বিয়ে করুন, তাহলে আমাদের রাজকন্যা একজন মা পাবে, আর রানী ছাড়া আমাদের রাজ্যটিও খালি খালি লাগছে। তাহলে আমরাও একজন রানী পাবো। তারপর রাজা বিয়ে করতে সম্মত হলে সকল রাজ্যে এই খবর ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো। খবর, সুখবর, সুখবর! আমাদের চন্দনপুর রাজ্যের রাজা আবারও বিয়ে করতে সম্মত হয়েছেন। কিন্তু শর্ত হলো, অবশ্যই আমাদের রাজকন্যাকে মেনে নিতে হবে এবং মায়ের আদর, স্নেহ ও ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করতে হবে। এমন খবরে বিভিন্ন রাজ্য থেকে সুন্দরী রাজকুমারীগণ চন্দনপুর রাজ্যে হাজির হলেন। তারপর সকল রাজকুমারীদের উদ্দেশ্য করে রাজা বললেন, সম্মানিত রাজকুমারীগণ, আপনারা সকলে আমার নেমন্তন্ন রক্ষা করতে আমার রাজ্যে হাজির হয়েছেন বলে আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। আপনারা সকলেই জানেন আমার একটি কন্যা সন্তান আছে। তার কান্না কোনো রকমই আমরা কেউ থামাতে পারছি না। হয়তো ওর একজন মায়ের প্রয়োজন, তাই যার কোলে গেলে আমার কন্যার কান্না থামবে তাকে আমি রানী হিসেবে গ্রহণ করে নেব। তারপর একে একে সকল রাজকুমারীর কোলে রাজকন্যাকে দেওয়া হলো, কিন্তু কেউই রাজকন্যার কান্না থামাতে পারল না। সবশেষ এলো অচিনপুর রাজ্যের রাজকুমারীর নিকট। যেই মাত্র অচিনপুর রাজ্যের রাজকুমারী শিশু রাজকন্যাকে কোলে নিল, তখনই তার কান্না থেমে গেল। আর তা দেখে রাজা সহ রাজ্যের সকলেই অবাক হয়ে গেলেন। তখন রাজা বললেন, আজ থেকে অচিনপুর রাজ্যের রাজকুমারী আমার চন্দনপুর রাজ্যের রানী আর আমার রাজকন্যার নতুন মা। তারপর মহা ধুমধামের সাথে চন্দনপুর রাজ্যের রাজার সাথে অচিনপুর রাজ্যের রাজকুমারীর বিয়ে হলো। তারপর রাজ্যের সকলের দিন ভালোই কাটতে লাগলো। নতুন রানীকে পেয়ে রাজ্যের সকলেই অনেক খুশি ছিল। অন্যদিকে নতুন রানী সকলের সামনে ভালো ব্যবহার করলেও সকলের আড়ালে রাজকন্যাকে দেখতে পারত না। রানীর একটি পোষা টিয়া ছিল, সে সবসময় রানীর সাথেই থাকত, আর রানীর সকল কুবুদ্ধির সঙ্গী ছিল। একদিন রানী তার টিয়াকে বলল, একে নিয়ে আমি কি করি বলতো টিয়া? একে তো আমি আর একটা দিনও সহ্য করতে পারছি না। আমি বলি কি রানী, দুদিন পর রাজা যখন বনে শিকারে যাবে, তখন একে নদীতে ভাসিয়ে দিবেন, আর রাজা আসলে বলবেন তাকে শত্রুরা রাতে চুরি করে নিয়ে গেছে। তাহলে আর আপনাকে কেউ সন্দেহ করবে না, আর আপদও বিদায় হবে। বাহ টিয়া, খুব ভালো বুদ্ধি বের করেছিস তো। রানী, আমি শিকারে যাচ্ছি, তোমরা ভালো থেকো আর আমার রাজকন্যার খেয়াল রেখো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কন্যা কি আমার কন্যা নয়? আমাদের রাজকন্যাকে আমি খুব যত্নে রাখবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর রাজা শিকারের উদ্দেশ্যে বের হলেন। সেদিন রাতে রানী রাজকন্যাকে নিয়ে পদ্মা নদীর কাছে গেল আর নদীতে ভাসিয়ে দিল। তারপর রাজকন্যা নদীতে ভাসতে লাগলো।
নদীর অন্য প্রান্তে মাছ ধরছিল এক জেলে। রাজকন্যাকে দেখে তখন জেলে বলল, আরে, এই তো ছোট বাচ্চা নদীতে এভাবে পড়ে আছে কেন? দেখি তো বেঁচে আছে কিনা। এই বলে জেলে রাজকন্যাকে দ্রুত কোলে তুলে নিল। শিশু রাজকন্যাকে দেখে জেলের খুব মায়া হলো। সে শিশু রাজকন্যাকে নিয়ে বাড়িতে গেল আর তার বউকে বলল, বউ, দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। আমাদের তো কোনো সন্তান নেই, আজ থেকে এই বাচ্চাটি আমাদের সন্তান। একে আমি পদ্মা পাড়ে কুড়িয়ে পেয়েছি, তাই একে আমি পদ্মা নামেই ডাকবো। তারপর কেটে গেল বেশ কয়েক বছর। পদ্মাবতী জেলের ঘরে বড় হতে লাগলো। পদ্মাবতীর বয়স এখন 18 বছর। পদ্মাবতী দেখতে যেমন ছিল মায়াবী, তেমনি ছিল বুদ্ধিমতী। একদিন জেলে বাড়িতে দৌড়তে দৌড়তে আসলো। জেলেকে দৌড়ে আসতে দেখে পদ্মাবতী বলল, আরে বাবা, কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? আরে মা, আর বলিস না। আজ সবাই বলছিল এই রাজ্যে নাকি এক ডাইনি এসেছে। প্রতিদিন রাতে সে যুবতী মেয়েদের ধরে নিয়ে যায়, তাই আজ থেকে তোর ঘর থেকে বেরোনো বন্ধ। জেলের এই কথা শুনে পদ্মাবতী বলল, এ কেমন কথা বাবা? বিপদ আসবে বলে ঘর থেকে বের হব না? আমাদের উচিত সকলে মিলে বিপদের মোকাবেলা করা। তারপর পদ্মাবতী গ্রামের কিছু মেয়েদের নিয়ে একটা বুদ্ধি করলো। তারা রাতে পাহারা দিতে লাগলো ডাইনিকে। তারা দেখলো রানী রাজবাড়ি থেকে বের হয়ে এলো এবং ডাইনি রূপ ধারণ করে চলে গেল। ভোর হওয়ার আগেই রানী রূপ ধারণ করে রাজবাড়িতে প্রবেশ করলো। পরদিন সকালে পদ্মাবতী রাজার কাছে আসলো এবং বলল, মহামান্য রাজা, আপনি অভয় দিলে ডাইনি সম্পর্কে আপনার সাথে একা কিছু কথা বলতে চাচ্ছিলাম। তারপর রাজার আদেশ মতো সকলের দরবার থেকে বের হয়ে গেলে পদ্মাবতী রানী ও ডাইনি সম্পর্কে সব বলল এবং এর থেকে রক্ষা পাওয়ার উপায়ও বলল। সব শুনে রাজা বললেন, পদ্মাবতী, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে আর তোমার বুদ্ধি কাজে লাগিয়ে ওই ডাইনিকে আমরা ধরতে পারি, তাহলে আমার অবর্তমানে তুমিই হবে এ রাজ্যের রানী। তারপর রাত হলে পদ্মাবতী ও তার সঙ্গীরা রানীর জন্য রাজবাড়ির বাহিরে অপেক্ষা করতে লাগলো। যখনই রানী রাজবাড়ি থেকে বের হলো, সাথে সাথে পদ্মাবতী রানীর উপর একটি জাল ছুঁড়ে মারল এবং রানীকে বন্দি করে ফেলল। আর সাথে সাথে রানী তার ডাইনি রূপ ধারণ করলো আর বলল, কে তুই? আমাকে ছেড়ে দে বলছি। শয়তান ডাইনি, তুই কি ভেবেছিস রানী সেজে বসে থাকবি আর যুবতী মেয়েদের খেয়ে ফেলবি আর তোকে কেউ চিনতে পারবে না? রানী, আমি ভাবতেও পারিনি এভাবে তুমি আমাকে ঠকিয়েছ। একটা ডাইনি হয়ে রানী হয়ে বসেছিলে, তাহলে নিশ্চয়ই তুমি আমার রাজকন্যাকে খেয়ে ফেলেছ। তোমায় আমি ছাড়বো না ডাইনি। আমায় ছেড়ে দাও, সত্যি বলছি আমি তোমার কন্যাকে মারিনি। আমি তো শুধু যুবতী মেয়েদের খেয়ে থাকি চির যৌবন লাভ করার জন্য। তাহলে বলো, আমার কন্যা কোথায়? ওকে আমার সহ্য হতো না, তাই ওকে আমি পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছি। এমন সময় পদ্মাবতীর বাবা সেখানে আসলো আর বলল, কি বললে তুমি? সব কথা খুলে বলো তাড়াতাড়ি। তারপর ডাইনি সব কথা খুলে বললে জেলে বলল, মা পদ্মাবতী, তাহলে তুই এই রাজ্যের রাজকন্যা। তারপর জেলে কিভাবে পদ্মাবতীকে খুঁজে পেয়েছে তা সকলকে খুলে বলল। সব শুনে রাজা পদ্মাবতীকে বললেন, মা পদ্মাবতী, সত্যি সত্যি তুই আমার মেয়ে, এই রাজ্যের একমাত্র রাজকন্যা। আজ থেকে আমি ঘোষণা করছি, পদ্মাবতী যেহেতু তার বুদ্ধি ও সাহস দিয়ে এ রাজ্যকে ডাইনির হাত থেকে রক্ষা করেছে এবং সে এই রাজ্যের হারিয়ে যাওয়া একমাত্র রাজকন্যা, তাই আমার অবর্তমানে পদ্মাবতী হবে এই রাজ্যের রানী। এমন সময় ডাইনি বলে উঠল, পদ্মা, ওই দিন তোকে আমার মেরে ফেলা উচিত ছিল, তোকে বাঁচিয়ে রাখাই আমার কাল হয়েছে। এই বলে যেই মাত্র ডাইনি জাল থেকে বের হতে যাবে, তখনই পদ্মাবতী ডাইনির গায়ে আগুন ধরিয়ে দিল এবং সাথে সাথে ডাইনি সেখানেই পুড়ে মারা গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও।
যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।